আমরা সবাই সবার জন্য দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আরশ মহল্লার মালিক হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি গুনাহগার তোমার মহব্বতের কতিপয় বান্দা বান্দিকে সাথে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসে দীর্ঘক্ষণ বিশেষ একটি সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কিছু আলোচনা করেছি, ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সবের হাদিয়া লক্ষ গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের জমিনে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। কোরআনের বরকতে সবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। কবরগুলিকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন, আজকে সেই মা সেই বাবা কত বছর হয়ে গেল কবরে আছেন, কেমন আছেন জানি না। রব্বুল আলামিন আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। মা বাবার কবরের আযাব মেহেরবানি করে মাফ করে দিন। কোরআনের বরকতে মা বাবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে।
আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করেন। মা বাবার খেদমত করে আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিন রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষকগণ উস্তাদগণ স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাতিয়া পৌঁছে দিন। কোরআনের বরকতে সবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমলের মধ্যে বরকত দান করেন। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দিন রব্বুল আলামিন। আমরা এত দুর্বল একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের বিষধর সাপ বিচ্ছুর দংশন আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান্নামের কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য করব? রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় না। আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনার জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন। আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করেন আল্লাহ, খাস করে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ। দেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন আল্লাহ। আপনার জমিনে আপনার দিন কায়েমের সুযোগ করে দিন আল্লাহ। আপনার দিন কায়েমের কাফেলার সদস্য হিসেবে আমাদের সকলকে কবুল করে নিন রব্বুল আলামিন। আমাদের এক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, তার মরহুম বাবাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন আল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন আল্লাহ, প্রত্যেকটা ভাই বোনকে আপনি শিফা দান করেন। অনেক ভাই পেরেশানিতে আছেন, প্রত্যেকটা ভাই বোনের পেরেশানি দূর করে দিন আল্লাহ। অনেকেই মুসিবতগ্রস্ত আছেন, প্রত্যেকটা ভাই বোনকে মুসিবত থেকে উদ্ধার করে দিন রব্বুল আলামিন। আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব আল্লাহ। মেহেরবানি করে আপনি মাফ করে দিন আল্লাহ। এই তাফসীর ক্লাসে আপনার বান্দা বান্দিরা আল্লাহ আরামের সময়টা কুরবানি করে আল্লাহ নামাজের পরে দীর্ঘক্ষণ ধরে বসে বসে তাফসীর ক্লাসে বসেন, শুনেন রব্বুল আলামিন। আমার প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ কোরআনের নূর দিয়ে তাদের অন্তরগুলোকে নূরান্বিত করে দিই আল্লাহ। প্রত্যেকটা ভাই যেন কোরআনের ইলম ধারণ করতে পারে আল্লাহ, কোরআনের ইলম অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করতে পারে। আপনার হাবিবের সুন্নাত দিয়ে আমরা প্রত্যেকেই যেন জীবনকে সাজাতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক আপনি নসিব করে দিন
রব্বুল আলামিন রমাদান মাস পর্যন্ত মেহেরবানি করে আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ রমাদানের প্রত্যেকটা রোজা যেন রোজার হক আদায় করে, যেভাবে রোজা রাখলে আপনি খুশি হবেন, যেভাবে রোজা রাখলে আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী হবে, প্রত্যেককে আল্লাহ সেভাবে রোজা রাখার তৌফিক নসিব করে দিয়ে রব্বুল আলামিন। জানি না কখনকার কবরের ডাক এসে যায়, আল্লাহ কবরের ডাক আসার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ, যেদিন আপনার সাথে সাক্ষাৎ করব, ঈমান নিয়ে মুসলমান পরিচয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করতে পারি, সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আপনার জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।